আসসালামু আলাইকুম। সাব্বির সলভ একাডেমির পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। তো ভাই আজকে আমি তোমাদের মাঝে নিয়ে আসছি নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের অর্থাৎ 11 অধ্যায়ের উদাহরণ 10 নম্বর প্রশ্নটি। তো দেখো ভাইয়া, উদাহরণ 10 নম্বরে দেওয়া আছে কি, যদি এ এক্স ইকুয়াল ভি ওয়াই ইকুয়াল সি জেড হয় তবে দেখাও যে এ স্কোয়ার ভাই ওয়াই জেড প্লাস ওয়াই স্কোয়ার ভাই জেড এক্স প্লাস জেড স্কোয়ার ভাই এক্স ওয়াই ইকুয়াল বিসি বাই এ স্কোয়ার প্লাস সি এ বাই বি স্কোয়ার প্লাস এ বি বাই সি স্কোয়ার। এই মানটা মানে আমরা করে এই মানটা আমাদের মূলত বের করতে হবে, যেখানে আমাদের কি এ এক্স ভি ওয়াই এবং সি এক্স মানে সমান হতে হবে। তাইলে দেখো এখান থেকে আমাদের প্রথমে কি এক্স এর মান এবং ওয়াই মান এবং জেড এর মান বের করব, যদি আমরা এই লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করি। আর যদি আমরা রাইট হ্যান্ড সাইড নিয়ে কাজ করি তাহলে আমরা এখান থেকে কি এর মান বের করব, ভির মান বের করব এবং সির মান বের করব। কারণ এখান থেকে যেই মানটা আমরা বের করব সেই মানটাই এখানে আমাদের বসাতে হবে। তাইলে দেখো বুঝো, এখানে যেহেতু যখন আমরা এই মানটা লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করব তখন আমরা এখান থেকে এক্স এর মানটা বের করব। আর যখন ভাই আমরা রাইট হ্যান্ড নিয়ে কাজ করব তাইলে তখন আমাদের কি এখান থেকে এ বি সি এর মানটা বের করব। তাইলে আমরা এখানে এই লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করি, তাইলে আমাদের এক্স এর মানটা এখান থেকে বের করতে হবে। তাইলে আমরা এখানে লিখতে পারি, দেওয়া আছে এ এক্স ইকুয়াল ভি ওয়াই ইকুয়াল সি জেড ইকুয়াল আমরা কে ধরি, এখানে এই তিনটা ইকুয়াল কি কে ধরেছি। এখন ভাই দেখো এখান থেকে আমরা মূলত বলছি কি এই লেফট হ্যান্ড সাইড নিব, তাইলে আমরা কি করব এক্স এর মানটা বের করব, ওয়াই এর মান বের করব এবং জেড এর মানটা বের করব। তাহলে দেখো আগে আমরা একটা মান নেই এ এক্স ইকুয়াল কি কে। এখন দেখো এখান থেকে অতএব এক্স ইকুয়াল, এখন ভাই এখানে গুণ আকারে আছে এ আর এক্স গুণ আকারে আছে, এখন যদি আমরা পক্ষান্তর করি তখন ভাইয়া এই এটা কি ভাগ আকারে হয়ে যাবে। তাহলে আমরা উপরে লিখবো কি কে আর নিচে লিখবো ভাইয়া এ। তাইলে দেখো এক্স এর মান হলো এক্স ইকুয়াল কে বাই এ। সেমভাবে ভাইয়া আমরা এখান থেকে আবার ওয়াই মানটা নির্ণয় করি, তাহলে আছে কি ভি ওয়াই ইকুয়াল কে। সেমভাবে ভাইয়া ওয়াই ইকুয়াল এই আমাদের ভিটা যদি পক্ষান্তর করি তাহলে নিচে চলে যাবে, উপরে হবে কে আর নিচে হবে ভি। আবার ভাই এখন আছে কি সি জেড ইকুয়াল কে। তাহলে এখান থেকে ভাই আমরা জেড এর মানটা নির্ণয় করি, তাইলে সিটা নিচে চলে যাবে আর উপরে কে আর নিচে সি। এখন দেখো এখান থেকে আমাদের এক্স এর মান পেয়েছি, আমরা এক্স এর মান পেয়েছি কে ভাই এ, আবার ওয়াই এর মান পেয়েছি ভাই আমরা কে ভাই বি এবং জেড এর মান পেয়েছি কে ভাই সি। এখন দেখো এক্স ওয়াই এবং জেড এর মানটা আমরা বের করে ফেলছি। এখন ভাই এখান থেকে আমরা কি নেব, লেফট হ্যান্ড সাইড নেব। তাহলে লেফট হ্যান্ড সাইড নেই, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল আছে কি ভাইয়া এক্স স্কোয়ার ভাই ওয়াই জেড প্লাস ওয়াই স্কোয়ার আর নিচে আছে জেড এক্স প্লাস জেড স্কোয়ার এক্স ওয়াই। এটা আমাদের ভাইয়া লেফট হ্যান্ড সাইড। এখন দেখো ভাইয়া যেখানে এক্স ওয়াই জেড আছে সেখানে আমরা এক্স ওয়াই জেড এর শুধু মানটা বসিয়ে দেবো। তাইলে দেখো আমাদের উপরে আছে কি এক্স স্কোয়ার, তাইলে আমরা এখান থেকে দেখো এক্স স্কোয়ার মান কি কে ভাই এ, তাহলে আমরা লিখতে পারি কে ভাই এ, কারণ এক্স স্কোয়ার মান আছে কি কে ভাই এ, মানে এক্স এর মান আছে কে ভাই এ, তাইলে আমরা কে ভাই এ লিখেছি। এখন দেখো স্কোয়ার আছে উভয়, মানে এক্স এর উভয় আমরা এখানে হোল স্কোয়ার দিয়ে দেবো। নিচে ভাই আছে কি ওয়াই জেড, তাহলে ওয়াই মান আছে কে ভাই ভি, আমরা লিখে দেই কে ভাই ভি ইনটু, আর জেড এর মান আছে কি কে ভাই সি, কে ভাই সি প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে ওয়াই মান আছে কি ভাইয়া কে ভাই বি, তাহলে আমরা লিখতে পারি কে ভাই বি উপরে হোল স্কোয়ার, আর নিচে ভাইয়া জেড আর এক্স, তাহলে জেড এর মান আছে কে ভাই সি, কে ভাই সি ইনটু এক্স এর মান আছে ভাইয়া কে ভাই এ, কে ভাই এ প্লাস এখানে ভাইয়া জেড স্কোয়ার, তাহলে জেড এর মান আছে কি ভাইয়া কে ভাই সি হোল স্কয়ার, আর নিচে ভাই এক্স ওয়াই, তাহলে এক্স এর মান আছে কে ভাই এ ইনটু, আর ওয়াই এর মান আছে কে ভাই ভি, কে ভাই ভি। আমরা ভাই কি করছি ওয়াই মানে মানটা যেখানে এক্স ওয়াই জেড আছে ওই জায়গায় আমরা এই যে উপরে যে মানটা বের করেছি এই মানটা আমরা বসিয়ে দিয়েছি। এখন ভাই দেখো আমরা বসিয়ে দেওয়ার পরে এখানে ভাই আমরা উপরে এই কে এর উপরে স্কয়ার আছে এর উপরে স্কয়ার আছে, তাহলে আমরা কি লিখতে পারি না যে কে স্কয়ার বাই এ স্কয়ার, এভাবে লেখা যায়, দুটোর উপরে আমরা স্কয়ার দিয়ে দিছি। নিচে ভাইয়া দেখো এখানে আছে কি কে আর কে, কে আর কে কিন্তু গুণ আকারে আছে, তাহলে কে আর কে গুণ আকারে দুইটা কে, তাহলে আমরা লিখতে পারি কে স্কয়ার। আর ভাই নিচে কি বি আর সি গুণ হলে হবে কি ভাইয়া বি সি প্লাস এখানে ভাইয়া আবার দেখো আমরা লিখতে পারি কে স্কয়ার আর ভি স্কয়ার, আর নিচে ভাইয়া কে 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 স্কয়ার ভাই নিচে হলো সি এ প্লাস এখন ভাই উপরে সিম্বাবে কে স্কয়ার ভাই সি স্কয়ার, আর নিচে ভাইয়া কে কে তে হবে কে স্কয়ার ভাই এ ভি
তাহলে ভাইয়া দেখো এখন এখান থেকে আমরা, তোমরা বুঝো এই যে মানটা আছে, এই যে ভাইয়া এই উপরের মানটা কে স্কোয়ার ভাই এ স্কোয়ার, আর এটা হলো নিচের মান। তাহলে এই উপরের মানের সাথে নিচের মানটা ভাইয়া ভাগ আকারে আছে। আবার সেম ভাবে এখানেও ভাই এই উপরের মানের সাথে নিচের মানটা আমাদের ভাগ আকারে আছে। এখানেও ভাই উপরের মানের সাথে আমাদের নিচের মানটা কি ভাগ আকারে আছে। এখন তাইলে ভাইয়া এই ভাগকে আমরা যদি গুণ করি, তাহলে নিচের মানটা উপরে চলে যাবে, উপরের মানটা নিচে চলে আসবে। তাহলে দেখো কি হবে, যেমন এই মানটা উপরের মানটা সেম থাকবে। তাহলে উপরে আছে কি ভাইয়া কে স্কোয়ার ভাই এ স্কোয়ার। এখানে ভাইয়া ভাগের জায়গায় আমরা গুণ করে দিব, তাইলে এই যে বিসি উপরে চলে যাবে আর কেটা ভাইয়া নিচে চলে আসবে। তাহলে উপরে চলে যাবে ভিসি আর নিচে কে স্কোয়ার, প্লাস এখানে ভাই সেম ভাবে উপরের মান ঠিক থাকবে কে স্কোয়ার ভি স্কোয়ার ইন্টু, আর এখানে ভাইয়া সি এ উপরে চলে যাবে সি এ আর কে স্কোয়ার নিচে। সেম ভাবে ভাই এখানে আমরা কি করব, এই উপরে থাকবে, এই উপরেরটা এখানে থাকবে কে স্কোয়ার সি স্কোয়ার ইন্টু, আর এ ভি উপরে চলে যাবে এ ভি, আর কেটা কি কে স্কোয়ার নিচে চলে আসবে। মানে আমরা ভাগকে গুণাকারী করেছি, মান উল্টে যাবে। এখন দেখো ভাইয়া এখান থেকে আমাদের এই দেখো কে স্কোয়ার আছে এখানে, আর এই নিচেও কে স্কোয়ার আছে। তাহলে আমরা কে স্কোয়ার কাটতে পারি। সেম ভাই ভাই এখানেও কে স্কোয়ার আছে কাটতে পারি। এখানেও ভাই কে স্কোয়ার আছে কাটতে পারি। তাইলে দেখো কাটাকাটির পরে আমাদের থাকে, উপরে থাকে ভাইয়া এই ভিসি, ভিসি থাকে, আর নিচে থাকে এ স্কোয়ার, প্লাস দেখো এখানে উপরে থাকে কি সি এ, তাহলে সি এ আর নিচে থাকে ভি স্কোয়ার, প্লাস এখানে ভাইয়া উপরে থাকে এ ভি আর নিচে থাকে কি সি স্কোয়ার। এখন আমাদের প্রশ্নের দিকে তাকাও, দেখো এটা আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করলে আমাদের এখানে হচ্ছে কি বিসি বাই এ স্কোয়ার, এই বিসি বাই এ স্কোয়ার, তারপরে সি এ ভাই বি স্কোয়ার, সি এ ভাই বি স্কোয়ার, তারপরে এ বি বাই সি স্কোয়ার, এ বি বাই সি স্কোয়ার। তাহলে আমাদের এখানে লিখতে পারি রাইট হ্যান্ড সাইড। তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড দেখাইতে বলছে, তাহলে শুরু। আশা করি ভাইয়া গণিতটা খুবই ভালোভাবে বুঝেছো। তারপরে যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবে, আরো ক্লিয়ার ভাবে বুঝিয়ে দেবো।